আগামীকাল আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস, মহান মে দিবস। ওই দিন সারা পৃথিবীতে শ্রমিকদের ছুটি থাকে, শ্রমিকরা ছুটি বুক করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু কিছু মালিক, শিল্প মালিক, তারা শ্রমিকদের মে দিবসের দিন ছুটি দেয় না, তারা জোরপূর্বক তাদেরকে কাজ করায়। সিদ্ধান্ত শ্রমিকরা মানে না, চেম্বারের কালো সিদ্ধান্ত শ্রমিকরা মানে, শ্রমিক বিরোধী কালো সিদ্ধান্ত শ্রমিকরা মানে, শ্রমিকরা মানে শ্রমিক নিয়ম জিন্দাবাদ জিন্দাবাদ, হোটেল শ্রমিক ইউনিয়ন সংগ্রাম, টাকার সংগ্রাম, রুটি রুটি টাকার সংগ্রাম, রুটি রুটির সংগ্রাম, রুটি রুটির সংগ্রাম, মে দিবসের চেতন বেতন সহ, খানা দানা বেতন সহ, মে দিবসের ছুটি, মে দিবসের ছুটি। মশাল মিছিল নিয়ে নগরী বিভিন্ন ভিআইপি সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানায় এসে আমরা সমাবেশ করছি। তার কারণ হলো আগামীকাল আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস, মহান মে দিবস। ওই দিন সারা পৃথিবীতে শ্রমিকদের ছুটি থাকে, শ্রমিকরা ছুটি বুক করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু কিছু মালিক, শিল্প মালিক, তারা শ্রমিকদের মে দিবসের দিন ছুটি দেয় না, তারা জোরপূর্বক তাদেরকে কাজ করায়। আমরা গত 2011 সাল থেকে সম্পূর্ণ হোটেল বন্ধ রাখার প্রক্রিয়া দিয়েছি। এই পর্যন্ত যত মে দিবস এসেছে আমাদের সব হোটেল মালিক তাদের হোটেল বন্ধ রেখেছে। যারা মালিক মালিক এই ফ্যাসিস্ট হাসিনা দূষর যারা হোটেল মালিক, তারা যদি আগামীকাল কোনো হোটেল খুলে, রেস্টুরেন্ট খুলে শ্রমিকদের কাজ করাতে বাধ্য করে, তাহলে আমরা অত্যন্ত কড়া ভাষায় বলছি, আমরা সেই হোটেলের সামনে অবস্থান ধর্ম শুরু করব। আর যদি আমাদের নাম ভাঙিয়ে কেউ হোটেল রেস্টুরেন্ট ভাঙে, তাহলে আমরা কোনো সময় দায়ী থাকবো না, দায়ী থাকবে এই দালাল মালিক শ্রেণী এবং হোটেলের এক শ্রেণীর দালাল হোটেল শ্রমিক নামজারি সাদিক বেতন ভাতা সবকিছু পেয়ে যাতে ছুটি কাটাতে পারে সেই আহ্বান জানাচ্ছি। আমি গত 2 মাস আগে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। তারা কথা দিয়েছে আমাকে যে শ্রমিকদের যে দাবি দেওয়া, যতই শ্রমিকদেরকে ফুটি ফোরান না কেন, সেই সব প্রতিপাঠ তাদের কানে ঢুকে না। আমরা হোটেল মালিকের উদ্দেশ্য প্রকাশ্য বলে দিতে চাই, যদি আমরা কোনো খবর পাই আগামী দিনে 1 মে, এদিন যদি আমরা কোনো খবর পাই যে কোনো হোটেল শ্রমিককে জোর করে কাজ করাচ্ছেন, যে হোটেলের সামনে এই ধরনের বিশৃঙ্খলা হবে, সেই হোটেলের সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। আমরা যাব না, আপনারা যাবেন না, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। কোনো মালিক যদি শ্রমিকদেরকে জোর করে রাখতে চায়, তাহলে আপনারা দিয়ে মালিকদের আলোচনা করে আমাদের শ্রমিকদেরকে ছুটি চায়, ছুটি দিয়ে দিবেন, নতুবা আমরা অবস্থান কর্মসূচি নিব। এইভাবে আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করব এবং আগামী দিনে
আপনাদের যে 5 দফা যে দাবি, সেই দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রাম করব। এক থেকে শুভেচ্ছা সংগ্রাম আপনারা জানেন আমরা 2011 সাল থেকে এই মে দিবস পালন করতেছি। আমরা আজকে 2025 সাল, আমাদেরকে কিছু নামধারী শ্রমিক, কিছু নামধারী নেতা এবং চেম্বার অফ কমার্স তারা পায়তারা করতেছে। এই হোটেলের শ্রমিকের বিভিন্ন হুমকি দামকি দিতেছে যাতে তারা মে দিবসে শ্রমিকের কাজ করার জন্য। আমরা বলে দিতে চাই, ধন্যবাদ হোটেল মালিকদেরকে বলে দিতে চাই, আপনারা যত পায়তারা করেন না কেন, আজকে এই কর্মসূচি থেকে আমরা উচ্চ ভাষায় বলে দিতে চাই, যদি কোনো হোটেলে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাই আমরা ছেলে জেলা হোটেল শ্রমিক দায়ী থাকবো না। এর দায় মালিক পক্ষই নিতে হবে। যতই শ্রমিকদেরকে পুঁতি ফোরান না কেন, সেই সব প্রতিপাঠ তাদের কানে ঢুকে না। আমরা হোটেল মালিকের উদ্দেশ্য প্রকাশ্য বলে দিতে চাই, যদি আমরা কোনো খবর পাই আগামী দিনে 1 মে, এদিন যদি আমরা কোনো খবর পাই যে কোনো হোটেল শ্রমিককে জোর করে কাজ করাছেন, যে হোটেলের সামনে এই ধরনের বিশৃঙ্খলা হবে, সেই হোটেলের সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। যদি কোনো ইন্ডিয়ার অনুষ্ঠান লাগে, এসুন্দা কোনো শ্রমিককে মাঠে না দিয়ে তোমরা কি আমাদের সাথে যাবানি? এসুন বলে কি শ্রমিক শ্রেণীর আমাদের মতন যোগ্যতারা, কারণ আমরা কোটি কোটি টাকার ব্যবসা করি, তাহলে তোমরা যদি কোটি কোটির টাকার ব্যবসা করো, তাহলে মে মাসের দিন কেন এসব অজুহাত দেখায় শ্রমিক শ্রেণীদেরকে হয়রানি করো? তাহলে আমি বলতে চাই, আজকে শুধু নতুন না, আর আজকে নতুন শুধু বর্তমানে তারা দেয়নি, যারা এই সংগঠন করে দীর্ঘদিন করে গেছে, অনেক জনকি শুনছে, অনেক গুন্ডা বাহিনী দিয়ে রাখতে বেরোনো হচ্ছে। আপনারা শুভ্রতাবাদী বন্ধ করেন, শ্রমিকের অধিকারকে প্রশংসা করেন। যদি আপনারা শুভ্রতাবাদ বন্ধ না করেন, মনে করবেন কোটি কোটি টাকার ব্যবসা দিয়ে শ্রমিকদেরকে খাওয়াতে পারবেন না। যেখানে দুর্ঘটনা ঘটবে সেখানে শ্রমিকদের আন্দোলন করে সম্মানিত সাথে বন্ধুগণ, আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, এদেশের ভোটার কিন্তু সবার অধিকার সবার আপনার কাছে আছে। আপনি যদি প্রতিষ্ঠান মালিক শ্রেণীদেরকে এসব অনুমতি দেওয়া দেন, এসব অনুমতি দেওয়া থাকেন যে প্রতিষ্ঠানগুলো বন্ধ, তারা আপনাকে অন্য বলেছেন যেসব ভোটার আছে শুধু রাষ্ট্রের মালিক বুদ্ধি আপনি যোগাযোগ পাস করেননি। এদেশের মানুষ করলে শুধু মানুষের লক্ষ লক্ষ শ্রমিকের